সাইয়্যিদাতুল জান্নাহ, আমার এই দুই আদরের কলিজার টুকরো নাতি জান্নাতের সমস্ত যুবকদের সরদার হবে। ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আর এই দুই বেটার মা ফাতেমা আমার কন্যা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সব রমণীদের সরদারিনী হবে, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী হবে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মহিলাদের আদর্শ হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি দিনের পর দিন না খেয়ে স্বামীর সংসার করেছেন। রাহমাতাল লিল আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট, ফাতেমা বলল, আব্বা ঘরের কাজের সহযোগিতার জন্য একটা মহিলা দেওয়া যায় কিনা, একটা কাজের লোক দেওয়া যায় কিনা। রাসূল বললেন, ফাতেমা কাজের লোক লাগবে না, রাতে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 পড়বা, কাজের মধ্যে শক্তি দান করে দিবেন কে? রাসূলের বে আলীর ঘরে কত অভাব ছিল, জীবনে কোনোদিন অভিযোগ করে নাই যে আব্বা কার কাছে বিয়ে দিয়েছো, এই লোক নিজেও খাইতে পারে না, আমাদেরকে খাওয়াইতে পারে না। আহা, কত ভালোবাসতেন আলীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব, একটু আগে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা আহজাব 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ চায় আহলে বাইতদের থেকে অপবিত্রতাকে দূর করে দিয়ে তাদেরকে সব সময় পবিত্র রাখতে, পবিত্র করে দিতে। আহলে বাইত কোরআনের শব্দ। আল্লাহ বলছে, আমি চাই যারা আহলে বাইত তাদের মধ্যে যদি কোনো দোষ থাকে, ত্রুটি থাকে, অপবিত্রতা থাকে, আমি আল্লাহ চাই এই অপবিত্রতাকে দূর করে দিয়ে আহলে বাইতকে পবিত্র রাখতে, পবিত্র করে দিতে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে বলছে, আমি নিজে আহলে বাইতকে পবিত্র রাখি, আমি নিজে আহলে বাইতের কোনো দোষ থাকলে, কোনো অপবিত্রতা থাকলে নিজ দায়িত্বে এটা দূর করে দেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঘর থেকে বের হবেন, গায়ের মধ্যে কালো একটা রুমি চাদরটা ছিল কালো রঙের। ঘর থেকে বের হবেন, ওই সময় ওই জায়গায় উপস্থিত ইমাম